এই সারাক্ষণ মন খারাপ করে বসে থাকো। আমরা তো সবসময় আসতে পারি না, আমাকে তো সবার সংসার আছে, কাজকাম করতে হয়, বাচ্চা কাচ্চার স্কুল কলেজ আছে। সাবিনা পাস ছিল না গো, আমার কাছে আর কেউ আইসে না। আমার স্বামীটা গত হওয়ার পরে না আর আমার কেউ আগের মতো ডাকও দেয় না। ওই বাড়ির ভাবি যে আমার একটু ডাক দিব সব সময় ডাকতো, এখন আর আমার কেউ ডাকে না। 6 মাস হলো আমার স্বামীটা গত হয়েছে, আমার ভিতরটা খালি ধাও ধাও কইরা জ্বলতেছে। এত বড় একটা বাড়ির মধ্যে কিভাবে থাকি, মনের আগুন মনেই চলে, কিন্তু পাশে কাউরে পাই না যে তার কাছে কইয়া একটু দুঃখটা হালকা করুন। চিন্তা করো না, সব উপরওয়ালার ইচ্ছা, উনি যা করে ভালো করবো মন্দ হোক। বাটি বাসেন হ্যাঁ, কে? কে জানে আইছিল তো। আসুন স্যার, আপনার কে বলে? ও দিদি, হ্যাঁ আমি যাই, মাইয়া কোচিং আছে, নিতে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, আবার আইসো। আসবনি, চিন্তা করো না, থাকো। আচ্ছা ঠিক আছে স্যার, বসেন। আচ্ছা ঠিক আছে, যান কিছুগুলো নিয়ে আসুন। আপনি ওই একই কথা ঘুরে ঘুরে আমার কাছে কইতাছেন। স্যার আপনারা না কইলাম যে আমার কাছে টাকা পয়সা কোনো কিচ্ছু নাই, আমি কিস্তিটা আপনার দিমু কেমনে স্যার? এই কারণে আপনারা বলছিলাম 6টা মাস আমার সময় দেন। 6 মাস তো দূরেই থাক, আপনি এই যে গেছেন 2 দিন হয়েছে, 3 দিনের দিনে আপনি চলে আসছেন, তাহলে আমি টাকাটা পাবো কোথায় স্যার? দেখেন বৌদি, আপনার এই মিষ্টি মিষ্টি কথায় না আমি না হয় গেছিলাম, কিন্তু আমার অফিস কিন্তু গেছবে না। আপনার এই মিষ্টি কথায় না আমার অফিস চলবে না। আপনি যদি আজকে টাকা না দেন হয়তো আমার চাকরি থাকবে না, কিন্তু আমার অফিসের যত স্টাফ আছে সব স্টাফ কিন্তু আপনার বাড়ি এসে ঘুরে দেবো, পরে কিন্তু আপনি আমার দোষ দিতে পারবেন না। প্লিজ চালু করে টাকাটা নিয়ে আসেন, আমি চলে যাই। স্যার আপনার ওই পুরা অফিসের স্টাফ আসুক আর পুরো অফিসটা আসুক, ম্যানেজার স্যার বস যত আছে সবাই আসুক, আসলেও না স্যার আমার মুখ থেকে এই একই কথা আইব, একই কথা কইব। আমার কাছে তো টাকা পয়সা কোনো কিছু নাই, আমি দিব কেমনে? আপনারা আমি যে কথা কইতাছি হ্যাঁ গরো আমি এই কথাই কমু। এতে যদি লগে কিছু করার থাকে, আপনারও যদি কিছু করার থাকে হ্যাঁ করতে পারেন, আর কিছু কইরা যদি কিস্তি শোধ নিতে পারেন তাও নিতে পারেন। তার মানে আপনি ভালো মতো কিস্তিটা দিবেন না, না? শুনেন, আপনার লোনটা দেওয়ার সময় আমি একা কিন্তু দেই নাই, আমার এরিয়া ম্যানেজার আছে, আমার উপরে স্যার আছে, আরো সাক্ষী স্বরূপের 3-4 জন আছে। তাদেরকে আমি বিষয়টা যা জানাই যে উনি কিস্তি দিতে আসছে না, তারপরে স্যারে কি করবে না করবে এটা স্যারের ব্যাপার। আমি আপনার সাথে প্রতিদিন এই নাটক শুরু করতে পারবো না, বুঝছেন? স্যার গেলাম। আপনি যারা জানানোর দরকার আপনি তারাই জানান, আমার কিছু করার নেই, আমার কাছে টাকা পয়সা নাই, আমি আর দিতে পারবো না। অফিস যেহেতু আপনাকে লোনটা দিয়েছে না, কিভাবে উঠাই দিতে হয় সে অফিস ভালো মতোই জানে। স্যার এটা এত মতো কইলাম যে আমার কাছে টাকা পয়সা নাই, কিছু নাই, আমি কিস্তিটা দিব কেমনে? হুদাহুদি তারপরে স্যার কিস্তির লেগে আমার উপরে এই যে ফেরাগুলা দেয়, কই টাকা পাওয়া না। এত টাকা পয়সা ঋণ দফা করে দিয়ে গত হয়ে গেছে, আমি এগুলো শোধ করবো কিভাবে? স্যার, আসেন। বসেন স্যার। বসবো তো। সুনিতা দেবী, হ্যাঁ স্যার বলেন। আপনি এগুলো কি শুরু করেছেন বলুন তো? আপনাদের বাড়িতে আমাদের স্টাফ আসতে আসতে হয়রান হয়ে গেছে, আর এই যে আপনি টাকার লোনটা দিচ্ছেন, আমরা সাপ্তাহিক যে লোন সেটা দিচ্ছেন না, এটা কেমন কথা? এভাবে তো চলতে দেওয়া যাবে না, স্যার সব জায়গায় তো আমাদের হিসেব দেওয়া লাগবে। ঠিক আছে স্যার, আপনাকে হিসাব দেওয়া লাগে সেটা বুঝলাম, কিন্তু আমার কিটা বুঝবো স্যার কোন তো? আমি শোনেন, সমিতি এটা বুঝবে না। আপনি লোন নিয়েছেন, আপনি সাপ্তাহিকভাবে আপনি কিস্তি পরিশোধ করবেন, সেই মানে সরকার আপনাকে দেওয়া হয়েছে। কারণ আমি যেহেতু আমি অফিস ম্যানেজার, আপনাকে সাবধান করে দিয়ে যাচ্ছি, আপনি এভাবে টাকা নিয়ে ঘোরাবেন না। আজকে যেভাবে হোক আপনার টাকাটা আমি নিতে আসছি, কথাটা বলি, টাকা আপনার দিতে হবে।
নাহলে চাকরি থাকবে না। আমিও চাকরি করি। ঠিক আছে স্যার, আপনি যেহেতু এরকম করে কইতাছেন, আমি তো আমার দুঃখের কথা কইছি। আমার স্বামীটা গত আগে যাওয়ার পর থেকে আমার কাছে টাকা পয়সা কোনো কিছু নাই, আমার ঘরে এক মুঠো চাইলো নাই। আমি কি খামো, আমার কিচ্ছু নাই। সেটা দেবী, আপনার কথা তো শুনলাম, স্বামী গত হয়ে গেছে, ঠিক আছে, টাকা পয়সা নাই, তাতে কি হয়েছে? এই ঘরের বিয়ের তো গয়না গাড়ি আছে না, সেটা দিয়ে তো আপনি পরিশোধ করতে পারেন বিক্রি করে। স্যার, আপনি যে কি কোন, আমার মতো গয়না গাটি আনবো এই এলাকার ভিতরে কারোই নাই। তো ভালো কথা, গয়না গাড়ি যদি থাকে তাতে ভালো কথা, ওগুলো বিক্রি করে কিস্তি তো পরিশোধ করতে পারেন না? ওই যে দুঃখের কপাল, এই যে স্বামীরা বিছনায় পড়ছিল অসুস্থ হইয়া, ওগুলা বেঁচে চিকিৎসা করতে করতে একবারে ত্যাক্ত হয়ে গেছি, একবারে সব গেছে গা। অবশেষে ওগুলা দিয়ে সারতে পারলাম না, দিয়ে লোন উঠাইলাম, লোন উঠাইও চিকিৎসা করতেছি, কিন্তু তারপরেও কিছু করতে পারলাম না, কোনো উপায় নেই। অবশেষে আমারে একবারে নিঃস্ব করে চলে গেল। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি আপনার কষ্টের ব্যাপারটা, কিন্তু আপনার কষ্টের ব্যাপার যদি আমি বুঝি তাতে তো কোনো আসা যাবে না, অফিস তো এটা মানবে না। আমার তো সাপ্তাহিক হিসেবের টাকা আমার জমা দিতে হবে ব্যাংকে, আর ব্যাংকে যাতে টাকাটা জমা না যায় আমি তো হিসেব বাড়িতে দিতে পারবো না। স্যার, আমার তো আর কোনো কিছু নাই, দেওয়ার মতো পরিস্থিতিও নেই। আর আপনিও যদি কোনো কিছু করার থাকে তাহলে আপনারা করতে পারেন। সেটা বুঝতে পেরেছি। না না না, সমস্যা নাই, তাতে কোনো সমস্যা নেই। ওই টাকা নাই তাতে কি হয়েছে, গয়নাগাটি সেটারও দরকার নেই। দেখো, তোমার কাছে যে সম্পদ আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ, সেটা কিন্তু সারা জীবনও শেষ হবে না, কথাটা বুঝতে পারছো না? সেই সম্পদটা কি সম্পদ স্যার? এই কেমন করে বলি, না বলেই না। আমি তো বুঝি নাই স্যার। আমি বুঝে বলছি, আমি বুঝে বলছি, তুমি তো পুরোটাই এটিএম বুথ। হ্যাঁ হ্যাঁ, খালি কার্ডটা ঢোকাবা আর টাকাটা বেড়ে আসবে। হ্যাঁ, কার্ডটা ঢোকাবা, টাকাটা বেড়ে আসবে। হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ, আমার কাছে এত টাকা থাকতে আপনি আমি এত এত ঘুরাইতেছি স্যার, আমার কোন স্যার, এইভাবে কিভাবে আমি টাকা পাবো? কার্ড কিভাবে ঢুকাই, কিভাবে বাইকের টাকা নিতে পারবো? কোন ওই স্যার? কার্ড না, ওই কার্ড না, আমি একটা উদাহরণ দিলাম, এই যে তোমার শরীরটা, এইটাতে এটিএম বুথ। তুমি যদি চাও মানে এই গায়ের বছরে শোধ করতে পারো। মানে এই বলছিলাম কি, যে তুমি আসছো এটিএম বুথ আর আমি হলো কার্ড, ওই বুথের ভিতরে খালি কার্ডটা ঢোকাবো, বুঝছো? স্যার, হ্যাঁ, এটা কি বলতেছেন? এটা কি হয়? হবে না কেন? কোনো সমস্যা নেই, ক্রেডিট কার্ডটা ঢুকবে আমার, টাকাটা করে হয়ে যাবে। তুমি দেখতে যেরকম সুন্দর, তোমার গায়ে কথার শরীরটাও সুন্দর, লজ্জা পাওয়ার কিছু না। দেখো, পেটে ভাত নাই, লজ্জা পেয়ে তো লাভ নাই, আছে। তাই বলছিলাম, স্যার, ৪৫টা কিস্তির ভিতরে তুমি মাত্র 4টে কিস্তি দিয়ে তোমার স্বামী কত হয়ে গেছে। হ্যাঁ, এখন ৪১টা কিস্তি তোমার পরিশোধ করতে হবে, সমিতিও মাফ করবে না। তাই বলছিলাম, সমিতির ব্যাপারটা না হয় আমি দেখবো, খালি তুমি আমার ব্যাপারটা দেখো। স্যার, তো সহজ বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধি কাজে লাগাইতে। কি ভাবছো? স্যার, হ্যাঁ, স্যার, আপনি এই কিস্তিটাকে গায়ে গায়ে সুদ নিবার চাইতেছেন? এই সুন্দর বলছি। স্যার, কয়টা কিস্তি শোধ হবে? এই ধরো, তোমার ৪১টা কিস্তি আছে না,
তা তোমার 1000 টাকা করে সপ্তাহে কিস্তি, ঠিক আছে? তো অনেক সময় লাগবে তোমার শোধ করতে। ওই প্রতিদিন একবার অফিস থেকে যাওয়ার সময় তোমার সাথে দেখা করে কিস্তি এক এক ধাপ শেষ মানে এক এক ধাপ শোধ করে যাবো। স্যার শোনেন, আমি বলি, আপনি যখন কইয়া গেলাইছেন সহজ একটা রাস্তা দেখাই দিয়েছেন কিস্তি শোধ করবার, আমিও রাজি আছি স্যার। আমার রোগ যখন কি কম আছে নাকি? আরে না না না, ওটা দেখেই তো আমি বুঝো না। চল চল, সমস্যা নাই। শুনেন স্যার, আমি ওই যে প্রত্যেক দিনে আপনার লগে বেটে যায় যায় একটা করে কিস্তি শোধ দিব, আমি কিন্তু আবার ওই রকম না স্যার। আমি একবারে কিন্তু 4টা কিস্তি পরিশোধ করি। ঠিক আছে, তুমি যেভাবে চাবে সেইভাবে হবে। কিস্তি শোধ দেওয়া এই তো কথা না, ওই টাকাটা নয় আমি নিজে, ওটা তো আর আমাকে মাফ করবে না, আমার থেকে দিয়ে অফিসে ঘুষ দিয়ে দেবো। আমি আপনাকে একটু মজা দিয়ে দিলাম, আর আপনার পকেট থেকে আপনি পরিশ্রমের টাকাটা দিয়ে কিস্তিটা কাট সেট করে দিলেন। কিন্তু এই যে এখন যে আমি বেটে যাব, 4টা কিস্তি কিন্তু এই খাতায় উঠাবেন একবারে পরিশোধ। ঠিক আছে, চল। আসেন স্যার, আসেন স্যার। আসেন স্যার। দেখো, এই যে তুমি এত সুন্দর একটা মানুষ, সে যদি একবার লোন উঠায়, কোনো অফিসার তো চাবে না যে তার থেকে যদি লোন আটকে যায়। টাকাটা নিতে চাবে না, কিস্তি দেবেন, তাই তো? Correct. আপনি তো স্যার না, আমি অনেক খুঁজতাছি কিন্তু পাইতাছি না। কিস্তির লেগে যে কত জ্বালা যন্ত্রণা, কত যে কথা কইতাছে। আচ্ছা, যাক, তোমার- কথা বাদ দিয়ে চশমাটা আচ্ছা, দাও। গায়ে কত কিস্তিটা আগে শোধ দিয়ালে, তাও একটা না, 2টা না, 4টা কিস্তি পরিশোধ। দেখো, আমার মতন অফিসার আছে দেখে, এরকম অফিসার পাইছো দেখেই তুমি শোধটা করতে এই পারো। যে কষ্টটা থেকে আমি মুক্তি পাইলাম, তাই না স্যার? সব অফিসার তো আর আমার মতন না। হ্যাঁ স্যার, দেরি না করে আমরা কিস্তিটা আগে পরিশোধ করি। ঠিক আছে। স্যার, আপনার যত খুশি ততই মারেন, কোনো চিন্তা নাই, কিন্তু কিস্তি তো পরিশোধ সব। এত দিতে পারেন, এত সুখ শান্তি আপনার ভিতরে, আগে জানতাম না স্যার। দেখো, বউ তো ঢাকায় থাকে না, বউ থাকে দেশে। এই 6 মাস, কোনোদিন 1 বছর, কোনোদিন আরো বেশি টাইমে। অনাহারে থাকে। হ্যাঁ, তাহলে বুঝো কি অবস্থায় আমি বাস করি। যে কারণে এরকম একটা অফিসার পাইছে দেখে তুমি কিস্তিটা পরিশোধ করতে পারলে। কথাটা বুঝছো? ঠিক আর আছে। যে কয়টা আছে, আছে কয়টা মনে আছে? আর নাই তো স্যার, সব পরিশোধ, হ্যাঁ। 41টা কিস্তি একবারে পরিশোধ কাটছে। দেখো, এত ভালো মজা পাইছি আমি দেখে। কোন সময় যে কিস্তি পরিশোধ হয়ে গেল আমি নিজেই বলতে পারি ছেড়ে বুঝলে গেছে না না। তুমি হিসেব রাখিস, এটাই চলে। স্যার। দেখ, তাহলে আমি আসি, আর দেরি করে লাভ নেই। ঠিক আছে, হ্যাঁ, যান স্যার। ওই- মাঝে মধ্যে যদি একটু দেখতে ইচ্ছা করে, মনে পড়ে আইসা। এখন তোমার যদি আরো লোন উঠাইতে মনে চায় তুমি আমারও কথা, ঠিক আমি আছে। দেবো। ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা।